নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা সিম্পল অ্যান্ড ইজি ডিনার রেসিপি নিয়ে। এই রেসিপির অনেক নাম আছে, তবে আমি এটাকে ভাপা ডিমের কারি বলি। এই রেসিপি আপনি 7 থেকে 8 মিনিটের মধ্যে একদম কমপ্লিট করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে কিছু সবজি কেটে নিচ্ছি। তার মধ্যে হলো পেঁয়াজ পাতা, আপনারা নর্মাল পেঁয়াজও দিতে পারেন। এই পেঁয়াজ পাতা তো সবসময় পাওয়া যায় না, তাই শীতকালে আমি এই পাতাটাই ব্যবহার করার চেষ্টা করি। একটা মিডিয়াম সাইজ টমেটোকে আমরা কুচিয়ে নেব। আর সঙ্গে থাকবে মটরশুঁটি। এই ডিম ভাপা রেসিপির জন্য আমাদের লাগবে 4খানা ডিম। 4টে ডিম আমরা একটা বাউলে ভেঙে নিচ্ছি। ডিমে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, ডিমটা কিন্তু আপনাকে 2 মিনিট টাইম নিয়ে ফেটিয়ে নিতে হবে। ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমরা ডিমটাকে একটা ছোট্ট স্টিলের টিফিন বক্সে ঢেলে নেব। দিয়ে টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে দেব। ডিম ভাপাবার জন্য প্রেসার কুকারে আমরা জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে টিফিন বক্স ঢুকিয়ে প্রেসার কুকারের ঢাকনা আমরা টাইট করে দেব। হাই ফ্লেমে 2টো সিটি দেওয়ার পর আমরা ফ্লেম অফ করে কুকার ঠান্ডা করে নেব। এবার একটা ছুরির সাহায্যে টিফিন বক্সের চারিদিকে একবার ঘুরিয়ে নেব। এতে কি হবে, ডিমটা খুব সহজে আমি টিফিন বক্স থেকে বার করে নিতে পারবো। তারা আমার এই রেসিপিটা দেখিয়ে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, কেটে নেব। একবার হলো এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, খারাপ লাগবে না। ফ্লেমের ওপর কড়াই চাপিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দেব একটু সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব গোটা জিরে, 2-3খানা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে 8-10 সেকেন্ড একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতা। 25-30 সেকেন্ডের জন্য একটু পেঁয়াজ পাতাগুলো ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলা 1 মিনিট ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এবার আমরা সব কিছু ভালোভাবে ভেজে নেব। আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। একটু মিষ্টি ফ্লেভারের জন্য আমরা দিয়ে দেবো গরম মশলা, দিয়ে আবার একবার নাড়িয়ে নেব। মশলা ড্রাই হয়ে যাওয়ার জন্য একটু জল মিশিয়ে দেব। এরপর আমরা কড়াইশুঁটি বা মটরশুঁটি আমরা এর মধ্যে ঢেলে দেব। 2-3 মিনিট সময় নিয়ে আমরা এই মটরশুঁটি গ্রেভির সাথে রান্না করে নেব। ফাইনালি আমরা কেটে রাখা ডিম ভাপা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে। তাতে কি হবে, মশলার গ্রেভি ডিমের মধ্যে ঢুকে গেলে খেতে অনেকটাই ভালো লাগবে। এই পয়েন্টে আমরা জল দিয়ে মোটামুটি মিনিট 5 আমরা ভালো করে এই গ্রেভি ফুটিয়ে নেব। আমাদের গ্রেভি হয়ে গেছে। নামাবার আগে কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিন।
ব্যাস, আমাদের ভাপা ডিমের কারি একদম রেডি। আপনি গরম গরম রুটি পরোটার সঙ্গে দিতে পারেন। ধন্যবাদ।